জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়ে বলতেছেন, ও নবী আমার, আসেন এই যুবকটাকে আপনি ফিরাইয়া দিবেন না। কারণ কি জানেননি, এই যুবকটা 40 থেকে 45 পর্যন্ত কোনো কিছু খায় না, লয় না, গাছের পাতা লাতা খায়। দেখেন না শরীরের ভিতরে কিরা হয়ে গেছে, শরীরটা নষ্ট হয়ে গেছে। এই যুবকটা কান্না করতে করতে চোখের গোড়ায় পানি চলে আসছে। এমন সময় সাহাবীরা বলতেছেন, ও পয়গম্বর, দেখেন কি করা যায়। এমনি টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও পয়গম্বর, আপনি তওবা করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে পয়গম্বর ডাক দিয়ে তাকে হাতের ভিতরে ধরে তওবা করাইলেন। তওবা করানোর পর ওই যুবকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমে আর 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। কিতাবের ভিতরে বলতেছেন, মহাগ্রন্থ আল কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। যে এমন একটা কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই মহাগ্রন্থ আল কোরআনে কারিমের ভিতর যারা সন্দেহ করবে তারা বেঈমান হয়ে যাবে, তারা আর মুসলমান থাকে না। এই জন্য ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকাল কিতাবা ওয়া আকিমিস সালাহ। যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমের ভিতরে বলেন, নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যত খারাপ কাজ আছে, যত মন্দ কাজ আছে, যত ফাহশা কাজ আছে, সমস্ত ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবেন হলো নামাজ। যারা নামাজ সঠিক মতো নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে মুনকার গুনাহ, এটার ভিতরে মারাত্মক একটি গুনাহ হয়ে যায়। আর এটার ভিতরে আপনি যদি কলবটাকে, অন্তরটাকে যদি ঠিক করতে পারেন, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। কারণ কি বন্ধুগণ, আপনি নামাজ পড়েন না, এই জন্য শয়তান আপনাকে পাকড়াও করে ফেলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে ফাহশা কাজ থেকে বিরত রাখবো। কিন্তু বান্দা, অনেক বান্দা আছে যে বলবে যে আমরা তো নামাজ পড়ি, তারপরেও তো সুদ খাওয়া ছাড়তে পারি না, জিনা ছাড়তে পারি না। অনেক বান্দা বলবে আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও মিথ্যা কথা ছাড়তে পারি না। আরে বন্ধু, তোমার অন্তরের ভিতরে ভেজাল রয়েছে, কিন্তু আল্লাহ পাকের কথার ভিতরে কোনো ভেজাল নাই।
ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর এই হাদিসের ভিতরে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। তুমি যদি নামাজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু তুমি ধরা খায় যাইবা। আর এই নামাজটাই যদি তোমার সুন্দর হয়ে যায় তাহলে তোমার সবকিছু সুন্দর হয়ে যাবে। কারণ কি জানেননি, পয়গম্বর ডাক দিয়ে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে নামাজের তো হিসাব হবে আবার নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। এই যেমন ধরেন একটি উদাহরণ দিয়ে বললে আরো সহজভাবে বুঝতে পারবেন বন্ধুগণ আমার। বাড়ির থেকে যদি কোথাও আমরা চলে যাই, বাড়িতে গেটের ভিতরে আমরা তালা লাগাই। তালা লাগানোর পর চাবিটা কিন্তু নিজের সঙ্গে নিয়ে যায়। চাবিটা যদি রাস্তায় হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি গেটের ভিতরে আর ঢুকতে পারবেন না, তালা খুলতে পারবেন না। এমন ব্যক্তি আছে বলবেন হুজুর তালা আমি দুনিয়ার তালাগুলো ভেঙে তারপরে আমি ঢুকবো। আপনি দুনিয়ার তালা ভাঙতে পারবেন কিন্তু আপনি জান্নাতের তালা কিন্তু ভাঙতে পারবেন না নামাজ ছাড়া। আর যারা ঠিক মতো নামাজ আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে রাখবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাহশা কাজ থেকে বেঁচে থাকতে হলে আমাদের নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হাউজে কাউসার দান করবেন। আল্লাহ তাআলার 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি নবী আপনাকে হাউজে কাউসার দান করব। এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এ যুবক, এই হাউজে কাউসারের পানি যদি তুমি পান করতে চাও তাহলে তোমার নামাজ পড়তে হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন ও আল্লাহর পয়গম্বর, আপনি যে বলতেছেন আপনার উম্মতদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে জান্নাতে পাঠাবেন, এটা আবার কেমনি? আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, আমি কেমনে আমার উম্মতদেরকে চিনব? আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যখন 5 ওয়াক্ত নামাজের পূর্বে তারা মিসওয়াক করবে, ওযু করবে। আর কাল কিয়ামতের ময়দানে আমি নবী যখন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো, ওই মুহূর্তে আমি তাকিয়ে দেখব যে আমার উম্মতরা কারা নামাজ পড়েছে আর কারা পড়ে নাই। বললেন হুজুর আপনি কেমনে চিনবেন, কেমনে ভাবে চিনবেন? সাহাবীদেরকে ডাক দেয়া বললেন ও সাহাবীরা রে, তোমরা কান খুলে শুনে রাখো, আমার উম্মতদেরকে চেনা অতি সহজ। যদি 100 ঘোড়া বা 1000 ঘোড়ার ভিতরে একটি ঘোড়ার কপালে চাঁদ আছে, সাদা চাঁদ আছে, এই ঘোড়াটা যদি হাজার ঘোড়ার ভিতরে পড়ে যায় তাহলে এই ঘোড়াটাকে চেনা কিন্তু অতি সহজ। কিন্তু সাহাবীরা বল
বলো বলো আমার উম্মতদেরকে আমি এমনে এমনে চিনব, তোমরা কি জানো না? জানো না? আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাকে যা জানিয়ে দেন তোমাদেরকেও জানিয়ে দেই। ও সাহাবীরা, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের পড়ার পর যখন তারা হাতগুলো ধুইবে, তারা যখন ওযু করবে, ওযু করার পরে দাঁড়িয়ে ফোঁটা ফোঁটা দাঁড়ি থেকে পানি পড়বে, হাত থেকে পড়বে, কপাল থেকে পড়বে। ওই মুহূর্তে তাদের গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এমনি ভাবে আপনি আমাকে চিনবেন। যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, তাদের চেহারার ভিতরে নূরে উজ্জ্বল থাকবে। আর যারা নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ে নাই, তাদেরকে পয়গম্বর দেখবেন কিন্তু তাদেরকে পানি খাওয়াবেন না। তাদের জন্য আলাদা চালু হয়ে যাবে, মাঝখানে একটি পর্দা পড়ে যাবে, সেই পর্দার ভিতরে তাকে যাবে, কিন্তু তারা এক মুহূর্তের জন্য এক ফোঁটা পানি খাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা রাখতে বললেন, ও নবীজি, এত সহজ ভাবে আপনার উম্মতদেরকে আপনি চিনে ফেলবেন, আর হাউজে কাউসারের পানি পান করাবেন, আর জান্নাতে দিবেন। আর যারা নাফরমানি করেছে তারা তো জাহান্নামে চলে যাবে। যারা জিনা করেছে, যারা সুদ খেয়েছে, যারা ব্যভিচার করেছে, যারা অন্যের টাকাগুলো মেরে গিয়েছে, যারা অন্যের জমির দাতার জায়গা, যারা 4 আঙ্গুল জায়গা আত্মসাৎ করেছে, তাদেরকে কিন্তু মোটে মাত্র তারা জান্নাতে যাইতে পারবে না। যারা জিনা করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ফাহশা কাজের ভিতরে যারা লিপ্ত থাকবে তারা কিন্তু জান্নাতে যাবে না, তাদের তওবা করতে হবে। আল্লাহর পয়গম্বরের খালিং যখন এক সময় মক্কাতে যতগুলো লোক মারা যেত, যতগুলো লোক দুনিয়ার থেকে চলে যেত, তাদেরকে যখন দাফন কাফন করানো হইতো, মক্কাতে একটি লোক ছিল দাফন কাফনের কাপড়গুলো চুরি করে ফেলে গভীর রাত্রে বেলা। এই যুবকটা মৃত ব্যক্তির কাফনের কবর থেকে কবরগুলা করে করে ঘুরে ঘুরে ওই কবরের যে দাফন কাফন করে, এই কাফনগুলো চুরি করে করে ওই ছেলেটা ব্যবসা করে যখন মদিনার ওই ছেলেটা চুরি করতে লাগলো, ছেলেটাকে কেউ ধরতে পারে না। কিন্তু একদিন হঠাৎ করে দেখে অনেক দিন ধরে কোনো মানুষ মরে না, কোনো মৃত্যু ব্যক্তি নাই, কোনো জানাজা নাই। হঠাৎ করে একদিন দেখে একটি লোক মারা গেছে, একটি মহিলা মারা গেছে। দুনিয়ার থেকে যেই দিন ওই মহিলাটা একদম যুবতী, একটি নারী ছিল, মেয়ে ছিল, ওইটা যখন ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পর ওই ছেলেটা শোনার পরে খবরে যখন যায়, সবাই দাফন কাফন করে চলে যায়। গভীর রাত হয়ে গেল, আশেপাশে কবরের পাশে কেউ নাই, কবরে যখন কেউ নাই, কবরে না থাকালীন সময়, ওই সময়ের ভিতরে রাত্রে গভীরে যুবক ওই মৃত ব্যক্তিগুলো যখন একটা ব্যক্তি মারা গেল, ওই মেয়েটা যেদিন মারা যায়, মেয়েটা মারা যাওয়ার পর মেয়েটার দাফন কাফন গুলো রাত্রে বেলা চুরি করে ফেললো। শুধু তাই না, যুবকটা কবরের ভিতরে মেয়ে চেহারা দেখিয়া তার লালসা লাগলো, ওই মেয়েটার সঙ্গে সে জিনা করে ফেললো।
যখন জিনা করলো, জিনা করার পর বলতেছেন, মেয়েটা যখন কবর থেকে আওয়াজ করে বলতেছে, এ যুবক, আমার কিন্তু বিয়া হয় না, আমার কিন্তু বিয়া হয় না। এ যুবক, আমি দুনিয়াতে থাকাকালীন আমার শরীরে কোন যুবক কিন্তু বেগানা পুরুষ কিন্তু একটি চইতে পারে নাই, একটু হাত দিতে পারে নাই, কোনো ছোঁয়া লাগে নাই, কোনো ধরা লাগে নাই। আমার বাইরে আমার বন্ধুগণ, যখন যুবকটা এই কথা বললো, যুবতীটা শুনিয়া, যুবকটা শুনে 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 সে ভয় পাইয়া কান্না করতে 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 চলিয়া গেল নবীর দরবারে। নবীর দরবারে যায় বলতেছে, ও নবী আমার, ও নবীজি, আমাকে আপনি তওবা করিয়া দেন, তওবা করিয়া দেন, আমাকে যে তওবা করিয়া দেন, আমি তো অনেক গুনাহ করছি। ও নবী আমার, আমাকে তওবা করিয়া দেন। বলে, তুমি ইস্তিগফার করো, তওবা করো। যুবকটা ডাক দেয়া বলে, নবী আমার, আমি যদি এখন তওবা করি, আমি জানি আল্লাহ আমাকে মাফ করবেন না। কেন মাফ করবে না? পয়গম্বর, আমি এমন একটি গুনাহ করেছি আপনি তো জানেন না। বলো বলো, মক্কা মদিনাতে যত মানুষ মারা যায়, ওই মদিনাতে যত মানুষ মারা যায়, তাদের কাফনে কাফন আমি চুরি করি, আপনি শুনছেন, কিন্তু কোনদিন দেখেন না। আমি সেই যুবক, আমি সেই যুবক, কিন্তু এতদিন তো আপনার কাছে আসি নাই। আজকে হঠাৎ করে একটা যুবতী মারা গেছে, সেই যুবতীর সঙ্গে আমি খারাপ আচরণ করেছি, আমি জিনা করে ফেলেছি। ও পয়গম্বর, আমাকে তো আল্লাহ তাআলা মাফ করবেন না। কে যুবক, তুই আমার সামনে থেকে চলে যা। এ তুই এটা কি করছস? এ নাফরমান, তুমি এত বড় জিনা করেছস, মৃত্যু ব্যক্তি একটা মেয়ে লোকের সঙ্গে তুমি এত বড় একটা নাফরমানি কাজ করেছো, তুমি আমার চোখের সামনে থেকে চলে যা। যুবকটা কান্না করতে করতে নবীর দরবার থেকে চলে যায়। নবীর দরবার থেকে যখন চলে যায়, এমনি থাইমে ডাক দেয়া বলে, কমপক্ষে 40 দিন পার হয়ে গেছে, 40 দিন অতিবাহিত হয়ে গেছে। 40 দিন পর হঠাৎ করে যুবকটা আবার নবীর দরবারে আসে, আর যুবকটা শুকাইতে শুকাইতে একেবারে কঙ্গাল হয়ে যায়। কঙ্গাল যখন হয়ে যায়, যুবকের চেহারাগুলো নষ্ট হয়ে যায়, যুবকের হাড্ডিগুলো বেরিয়ে যায়। যুবকটা ডাক দেয়া বলে, এ পয়গম্বর, আমাকে তো মাফ করবেন না আমি জানি, তবে ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যে তওবা করে দেন, তাহলে আল্লাহ হয়তো বা মাফ করবেন। কিন্তু যুবক রে, আল্লাহর পয়গম্বর বলেন, এ নাফরমান, তুমি আবার কেন আইছো? তুমি তো এত গুনাহ করেছো, এত মারাত্মক গুনাহ করে ফেলছো, হামের ভিতরে জানিয়ে দেন, যুবক তোর কোনোদিন মাফ হবে না, মাফ হবে না। কিন্তু যুবকটা যেই দিন 40 থেকে 45 দিন সময় অতিবাহিত হয়ে গেল, হয়ে যাওয়ার পর যুবকটাকে আবার আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীর দরবারে আসার পর বলতেছেন, এ নাফরমান, তুই আবার কেন আইছস? তোর কোনো তওবা নাই, তুই থেকে তুই মুশরিক হয়ে গেছ, তুই জিনাকারী, তুই এখান থেকে চলে যা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়ে বলতেছেন, ও নবী আমার,
আসেন এই যুবকটাকে আপনি ফিরাইয়া দিবেন না। কারণ কি জানেননি, এই যুবকটা 40 থেকে 45 পর্যন্ত কোনো কিছু খায় না, লয় না, গাছের পাতা লাতা খায়। দেখেন না শরীরের ভিতরে কিরা হয়ে গেছে, শরীরটা নষ্ট হয়ে গেছে। এই যুবকটা কান্না করতে করতে চোখের গোড়ায় পানি চলে আসছে। এমন সময় সাহাবীরা বলতেছেন, ও পয়গম্বর দেখেন কি করা যায়। এমনি টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও পয়গম্বর আপনি তওবা করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে পয়গম্বর ডাক দিয়ে তাকে হাতের ভিতরে ধরে তওবা করাইলেন। তওবা করার পর ওই যুবকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যতই গুনাহ করো না কেন বান্দা, তুমি নৈরাশ হয়ে যাও না, তুমি নৈরাশ হয়ে যাও না। নৈরাশ না হইয়া তুমি চলে আসো, তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। আমাদের সামনে মুফতি রাশেদুল ইসলাম সাহেব নৌকাবি আসছেন, এখানে আপনাকে বিনম্রভাবে জানানো যাচ্ছে আপনি স্টেজে চলে আসেন ইনশাআল্লাহ। তাহলে বন্ধুগণ তওবা করতে হবে। আর ফাহিশা যত কাজ আছে সমস্ত কাজ থেকে যদি আমরা বাঁচতে চাই, ফাহিশা কাজ থেকে যে বাঁচতে চাই, তাহলে আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। নামাজটা যদি আমাদের সঠিক জায়গা পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে নামাজটা যদি আমি যদি সঠিক মতো মনোযোগ সহকারে যে পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই ফাহিশা কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবেন। আর নামাজের সময় বিভিন্ন কাজ, বিভিন্ন জিনিস বাবার চিন্তা করা, এরকমভাবে যদি আমি নামাজ পড়ি, দুনিয়াবি টেনশন নিয়ে যে নামাজ পড়ি, তাহলে তো সেই নামাজ কাজে আসবে না বন্ধু। আমাদের নামাজ যখন পড়ব, নামাজটা আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে, যেরকমভাবে একমাত্র আমার হাজির নাজির মনে করতে হবে যে আমার সামনে একমাত্র আল্লাহ আছেন, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নামাজটি পড়তেছি। এরকমভাবে যে বন্ধুগণ নামাজ পড়তে পারেন, আদায় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সেই নামাজে আপনাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবেন। আর যদি মনের ভিতরে হিংসা বিদ্বেষ, জিনা করে নামাজ পড়তে যায়, সেই নামাজ কিন্তু আপনাকে বাঁচাবেন, কিন্তু নামাজের মতো যে নামাজ আমরা আদায় করতে পারি।